আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা থাম্বনেল আপনারা তো বুঝতে পারছেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিন, ভিডিও আনার আগে যেন আপনাদের কাছে চলে যায় যেন। আজকের একটা টপিক হলো কবরের প্রথম দিন আপনার সাথে কি ঘটবে, এই বিষয়ে আলোচনা করেছে আল্লামা তারেক মনোয়ার। ওনার মুখ থেকে আমরা চলো বয়ানটা শুনি। ও নবী, আপনি বলে দেন আপনি কবরে কি হয় শুনেন না? তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে, এগুলো কবরের উপরে বাঁধবেন না, দড়ি ছিঁড়ে এগুলো পালিয়ে যায়। মানুষ যদি কবরের আযাবের কিছু শুনতো, মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারত? সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবরে কাউকে রাখা হয়, কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবর সংকুচিত হয়ে আসে, তার কোরআন তার মাথার সামনে বসে যায়, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে যাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে চারটা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয়, কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার দিক থেকে আসবি না। আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত। সে আল্লাহ বলছেন, আমাতাহু ফাকবারাহ, সূরা বাসার ভিতরে বলছেন, মানুষকে আমি মৃত্যু দান করি, তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ মৃত্যুর পরে যেখানেই থাকে সেটার নাম হলো কবর। বুসিরা মা ফিল কুবুর। সূরা আদিয়াতের শেষে আল্লাহ বলছেন, কবরের ভিতরে যা আছে সেটা বের করে আনবেন কে? প্রত্যেক মানুষকেই কবরে রাখা হবে, যেখানেই সে মারা যাক। তার কবর শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে। রাসূল বলছেন, একটা মানুষের জীবনে তিনটি হাসর। কয়টি? তিনটি কিয়ামত আসবে একটা মানুষের জীবনে। দামাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু। যখন মানুষ মারা যায়, তার কিয়ামত শুরু হয়ে যায়। মারা গেলেই আপনার কিয়ামত শুরু। দ্বিতীয় হলো বংশের কিয়ামত, তৃতীয় হলো দুনিয়ার কিয়ামত। চূড়ান্ত কিয়ামত হবে। চূড়ান্ত কিয়ামতের সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কিয়ামতের শাস্তি আল্লাহ এমন লোকের উপরে দিবেন না যারা আল্লাহকে রব মানে। আমরা কাকে রব মানি? আমাদের রবকে আল্লাহ। আল্লাহকে রব মানলে আল্লাহর বিচারও মানতে হবে, আল্লাহর সব কিছুই মানতে হবে। রাজি আছেন তো? এই কবরে যখন রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, পায়ের আওয়াজ শোনা যায়। এমন সময় দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? দুইজন। তার আগে আরেকটা ঘটনা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? এত রাত করেছে, কষ্টটা হবে। মুনাজাত দিয়ে দিই সারা রাত। সামনে দিচ্ছি, মাগরিবের পর ছাড়া মাহফিলি করব না। এশার পরে রাসূল কখনো কথা বলেননি, কোন নবী কথা বলেন না এশার পরে। আপনাদের কষ্ট হচ্ছে, মায়েদের আরো কষ্ট। গত বছরে ডাবল করেছে প্যান্ডেল, এটাও বড় ওটাও বড়। তারপরেও দেখেন মানুষ দাঁড়ানো বাহিরে। এটা কোরআনের বরকত, এটা কোনো মানুষের বরকত নয়। কোরআনের জন্য জায়গা হয় না, বহু জায়গায় মাহফিল করতে দেয়া হয় না। যারা দেয় না কোরআনের কথা বলতে, এরা কাফের, কাফের, কাফের। মাহফিল বন্ধ করো কেন? মাহফিলে তো কোরআনের কথা হয়। কেন বন্ধ করো? আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে কোরআন শুনো না। কোরআন আলগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। হট্টগোল করো যাতে করে কোরআনের আওয়াজটা নিচে চলে যায় না। এটা কোনো মুমিন করতে পারে না। আল্লাহ সবাইকে ইমানদার বানায়া দেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করে দেন। সারা পৃথিবী জুড়ে কি মহামারী চলছে, একটু ভয় নাই মানুষের মনে। আমাদের দেশের যেগুলো বিভিন্ন জায়গায় বসে আছে ঘাপটি মেরে, এগুলো তো আরো বেশি দুঃসাহস।
করোনার মতো মহামারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলে। হেফাজত এখনো করছেন, ঠিক না বেঠিক? পৃথিবীর বাগা বাগা দেশ চিত হয়ে পড়েছে, ইংল্যান্ডের সিস্টেম ভেঙে পড়েছে, হসপিটালগুলোতে সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে লোকেরা মারা যাচ্ছে, আমেরিকার মতো দেশ ধরাশায়ী হয়ে যাচ্ছে। বাংলাদেশের লোকেরা মসজিদে যায়, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই। একটা মাস্ক কেনার পয়সাও কয়জনের আছে? পয়সা কয়জনের কাছে মাস্ক কেনার পয়সা আছে? রিক্সাওয়ালার কাছে আছে? রিক্সাওয়ালা যখন এটা চালাবে, ওর মাস্ক ছিঁড়ে তোর দম বন্ধ হয়ে মারাই যাবে। ও মাস্ক ছিঁড়ে তারপরে রিক্সা ঢালা শুরু করে। বস্তা যে টানে, সে বস্তা টানার আগে ওটা খুলে নেয়, কারণ নিঃশ্বাস প্রশ্বাস আটকে যেতে পারে। হেফাজত করছেন কে? আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আর কারো কাছে নয়। একজনের কাছেই যেতে হবে, আজ হোক কাল হোক, যে কোনো সময় ডাক আসতে পারে। মৃত্যুর কোনো সময় নেই। দুনিয়াতে আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপের হাতে ছেলে চলে যায়, আবার নানার হাতে নাতি চলে যায়, কিন্তু আসার সিরিয়াল হয় আগে বাপ, তারপরে নাতি, তারপরে হলো অন্য কিছু। যাওয়ার কোনো সিরিয়াল হয় না। আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কিন্তু আমাদের দেশে অনেক হুজুর দাবি করেন কবরে কি হয় আমি শুনি। এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। কোন হুজুর যদি বলে আমি শুনেছি কবরে কি হচ্ছে, ওই হুজুর মিথ্যা কথা বলেছে, কোরআন বিরোধী কথা বলেছে। রাসূলকে আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। নবী, কবরের ভিতরে কি হয় আপনার শোনার কোনো ক্ষমতা নাই, তবে আমি যতটুকু শুনাই ততটুকু আপনি শুনতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে বুখারীর বর্ণনা, কবর দেখেছেন, বললেন কিছু তাজা খেজুরের ডালা নাও। তাজা খেজুরের ডালা কবরের উপর রূপে দিলেন। আমাদের দেশেও আমরা কবর করে কিছু গাছ রুকে দেই। ওই যে একটা গাছ রুকি আমরা, খুব তাড়াতাড়ি উঠে, কি গাছ কয়? কাফিলা গাছ, রেন্টি গাছ না কি জানি কয়, হ্যাঁ, সিকা গাছ, জিকা জিকা। আচ্ছা, আপনারা জিকা। আমাদের ওদিকে ওই যে নোয়াখালী টোরাখালী অঞ্চলে করে বাদি গাছ অথবা মাদার গাছ। মাদার গাছের ডালা রুকলে গাছটা হয়ে যায়। রাসূল এই গাছটার ডালা রুকলেন, খেজুর গাছের ডালা। খেজুর গাছ হলো মোমেন গাছ। কি গাছ? মোমেন গাছ, শাজারাতুল মুমিন। কেন শাজারাতুল মুমিন? খেজুরের পাতা কখনো ঝরে যায়, মুমিনও কখনো পরিবর্তন হয় না। মুমিনের দল একটা, আর কুমিনের দল হাজারটা। যখন সুবিধা যেখানে লাভ দিয়ে যায় সেখানে আছে না নাই? মুমিন কখনো দল বদলায় না। মুমিনের দল হলো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি ডালা রুকলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর এটা রুকলেন কেন? রাসূল বললেন, যতক্ষণ গাছটা জীবিত থাকবে ওই মুর্দা মানুষের জন্য গাছ তসবিহ করবে। যখনই আপনার আব্বাকে রোপণ করলেন, আপনার আব্বাকে কবর দিলেন, আম্মাকে দিলেন, ভাইকে দিলেন, ছেলেকে দিলেন, সাথে সাথে গাছ রুকে দেন। ওই গাছ তসবিহ করবে, সেটার সওয়াব কবরে যেতে থাকবে, আযাব কমে যাবে। বাপের জন্য গাছ লাগান। রাসূল বলছেন মেজদানি করেন না, 3 দিন আর 40 করেন না, কুফরি কুফরি কুফরি। খবরদার, কোনো মরা মানুষের জন্য যেন খাবার উৎসব না হয়। মরা মানুষের বাড়িতে খাবার পাঠাবেন 3 দিন। কয়দিন? 3 দিন খাওয়াবেন। ইসলামের শোক হলো পুরুষের জন্য কয়দিন? 3 দিন। আর মহিলার জন্য 4 মাস 10 দিন। মহিলা ইদ্যত পালন করবে, স্বামী মারা গেল, 4 মাস 10 দিন পালন করবে মহিলা। ঘরে থাকাটাই তার জন্য বেহতার। যদি একান্ত কারণে বাইরে যেতে হয় যেতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সাজগোজ কিছুই করবে। আবার শুধুমাত্র সাদা কাপড় পরে বসে থাকবে না মাথা ছেঁচে, নো। এটা অন্যান্য ধর্মে আছে, মাথা ছেঁচে দেয়, এটা না। উনি সাজগোজ করবেন না, উনি কোনো উৎসবে যাবেন না। 4 মাস 10 দিন স্বামীর ভিটায় ইদ্যত পালন করাটাই ওনার জন্য বেহতার। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন
ও নবী আপনি বলে দেন আপনি কবরে কি হয় শুনেন না, তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে, এগুলো কবরের উপরে বাঁধবেন না, দড়ি ছিঁড়ে এগুলো পালিয়ে যায়। মানুষ যদি কবরের আযাবের কিছু শুনতো, মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারত? সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবরে কাউকে রাখা হয়, কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবর সংকুচিত হয়ে আসে, তার কোরআন তার মাথার সামনে বসে যায়, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে যাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে চারটা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয়, কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার দিক থেকে আসবি না, আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত। কোরআনকে বন্ধু বানান, একটা সূরাও যদি বন্ধু হয়, একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল বলছেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট একটা সূরা, সারা কোরআন এটার ভিতরে ভরা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু, কয় আয়াত? কয় আয়াত? 4 আয়াত। এই 4 আয়াতের এই ছোট্ট সূরা, সারা কোরআনের সব ফজিলত এটার ভিতরে ঢুকানো। এই যে একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল। জান্নাত কাছে আসতে থাকলো, 10 বার পড়বেন, জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে। কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ এত উপরে যেখানে ওঠার ক্ষমতা কারো। সামাদ মানে হলো তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনার কোনো পেট নাই। আল্লাযী লা জাওফা লাহু, সামাদের আরেকটি অর্থ হলো যার পেট নাই। পেট থাকলেই তো ত্রাণের পয়সাগুলো পেটে চলে যায়, ত্রাণের চাউল পেটে ঢুকে যায়। পেট থাকলেই তো খাই 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 খাই। গত কয়েকদিন আগে টিভিতে একটা জরিপ আসলো, এই করোনাতেও বহু বাংলাদেশে পয়সালা হয়েছে। কেমনে হয়েছেন? করোনা চাইলেও পেটে ঢুকে গেছে, ঠিক না? ঠিক। তোর পেটে যখন হারাম ঢুকবে, ওই পেট কখনো জান্নাতে ঢুকতে পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আর কেউ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ হতে পারে আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। এই 4টা আয়াত যদি আমল করেন, জান্নাত শিওর, এতে কোনো সন্দেহ নাই। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, একজন লোক সূরা ইখলাস পড়ছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি সূরা ইখলাস পড়ছো, ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে ভালোবাসি। বলছে এটার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাস ভালোবাসেন। প্রতিদিন রাসূল 27 বার পড়তেন, কম করে। কয়বার? 27 বার পড়তেন। যখন একটু কষ্ট মনে হতো পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়ে হাতে ফু দিতেন আর শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা। সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট।
যখনই কষ্ট মনে করেন 3টা সূরা পড়বেন, হেফাজতে রাখবেন কে? যখনই খারাপ লাগতো তখনই পড়তেন। আর প্রতি নামাজের পরে তো পড়তেনই। ফজরের পরে পড়তেন 3 তিরিকা 9 বার। কয়বার? মাগরিবের পরে পড়তেন 9 বার, জোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, এশার পরে 1 বার। তাছাড়া যখনই খারাপ লাগতো পড়তেন। আবার ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির তিনার বর্ণনায় বললেন, মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। 14 বার পড়তেন, 14 বার। যখনই ভালো লাগে পড়েন। কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার ডাকে। কয়বার? মালাকাল মউত প্রতিদিন মানুষকে 5 বার সালাম দেয়। 5 বার সালাম দেয়, তার দিকে তাকায়। যখনই আল্লাহ ইশারা করে আস্তে